আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের কাছে মিলেমিশে থাকতে চাই। এদেশকে আমরা ভালোবাসি, এদেশের রাজাগণকে আমরা ভালোবাসি। যে অসাম্প্রদায়িক এই আমাদের বাংলাদেশ, তাই শান্তিপ্রিয় সকল মানুষের কাছে যে এই ভিক্ষুর মৃত্যুর জন্য বিচার চাই। যে ব্রিটিশ সরকারের আমলে বারবার যিনি বারবার বলেছিলেন আমার কষ্ট রেখে যাই, আমি যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে, যে কোনো সময় আমার দুর্ঘটনা হতে পারে, সেই পেশিবাদী তখনকার দিনে প্রশাসনেরা ওনার এই পর্যন্ত কানে পৌঁছে নেই। উনি বারবার বলেছিল আমার যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে। সেই ঘটনা উদ্ঘাটনের জন্য আজকে 1 বছর হয়ে গেছে। ওকে মেরে ফেলার পরেও এখনো পর্যন্ত যারা আমাদের পথ পরিবর্তনের ফলে, যে পেশিবাদীর পথ পরিবর্তনের ফলে এই সরকার আসার পরেও এখনো উদ্ঘাটনের আটকে রাখা হয়েছে। এমন শক্তি যে প্রশাসনের রয়েছে, সেই প্রশাসন আমরা ভেঙে দিকে চুরমার করে দিতে চাই। আমরা বলতে চাই আগামী দিনের মধ্যে, কিছুদিনের মধ্যে যাতে এইটা উদ্ঘাটন করে সহসাই এটা পূর্ণাঙ্গ রায় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শান্তি প্রতিষ্ঠার জন্য দিবারাত্র পরিশ্রম করে যাচ্ছেন। তাই বাংলাদেশ সংগ্রামযুক্ত মহাসভার পক্ষ থেকে তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং পরম শ্রদ্ধেয় ডক্টর এফ দীপঙ্কর মহাদেব মহোদয়, তিনি লোকালয় ত্যাগ করে পাহাড়ের মধ্যে গিয়ে গভীর জঙ্গলে গুহার মধ্যে তিনি ধ্যানে ছিলেন। সেই অবস্থায় তাকে আততায়ীরা হত্যা করেছেন। তাই 1 বছর পার হয়ে যাওয়ার পরেও এখনো সুস্থ বিচার আমরা পাইনি বলে আজকে রাজপথে আবার টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বর্তমান সরকারের নিকট আমাদের আকুল আবেদন, ওনার এই ধর্মময় জীবনে উনি যেই প্রেক্ষাপটে ছিলেন, ওখানে ওনাকে আততায়ীরা যেভাবে হত্যা করেছে তার সুষ্ঠু তদন্ত যেন বর্তমান প্রশাসন এবং সরকার করে, আমি এই প্রত্যাশাটুকু কামনা করব। মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, জাতি ধর্ম বর্ণ সবার কল্যাণে উনি গভীর থেকে গভীর অরণ্যে সেই সমাধি প্রজ্ঞা অনুশীলন করে দেশ তথা আন্তর্জাতিক পরিমণ্ডলে এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে পরিগণিত হয়েছেন। একটি গোষ্ঠী ওনার শিল সমাধি প্রজ্ঞার মধ্যে এবং সাম্যর বাণী প্রচার যিনি করতেছেন ভালোভাবে নিতে পারেননি। তাই গত বছর 12 জুলাই ওনাকে সুপরিকল্পিতভাবে হত্যা করে কথা প্রকাশ করছি। আবহমান কাল থেকে বৌদ্ধের ধর্মতাপ অনুসরণ করে বৌদ্ধ জাতির বিশ্বব্যাপী শান্তিপ্রিয় জাতি, কিন্তু সেই শান্তিপ্রিয় জাতি হয়েও আজকে প্রকৃতির প্রতিকূলতা সত্ত্বেও আমরা ভিক্ষু সংঘ, গায়ক গায়িকা সংঘ, এক দীপঙ্কর মহাদেব মহোদয়ের অনাকাঙ্ক্ষিত প্রয়াণোত্তর 1 বছর পর আজকে চট্টগ্রাম এই প্রেস ক্লাবের সামনে ন্যায় বিচারের দাবিতে দাঁড়াতে বাধ্য হয়েছি।